গঠন সম্পর্কে আমি শুধু একটা কথাই বলতে চাই যে আমাদের গাজীপুরে যখন সর্বমোট 100 সদস্য ছিল তার মধ্যে 70 জন ছিল শ্রীপুর উপজেলায়। তো 2020 সালে একটা বড় ধরনের প্রোগ্রাম হয়েছিল, সেখানে হয়তো এর চেয়ে অনেক বেশি লোক ছিল। তো এখনো তারা আমাদের মাঝে আছে। আর আপনাদের শ্রীপুর এলাকার যে ছাত্ররা আমাদের এখানে নেতৃত্বে আসছে বা নেতৃত্ব দিচ্ছে, তাদের মধ্যে শুরু থেকে যারা আছে তাদের মধ্যে কামরুজ্জামান ভাই উল্লেখযোগ্য, মনির মোল্লা ভাই আছে, তারপর হচ্ছে মাহমুদুল হাসান ভাই আছে। ওনারা আপনাদের শ্রীপুরের মুখ উজ্জ্বল করার মতো ছেলে। তো আপনারা যদি তাদেরকে সাপোর্ট দেন, আজকে যে ছাত্র অধিকার পরিষদের যে কমিটিটা হয়েছে তাদেরকে যদি আপনারা সাপোর্ট দেন, ভালো একটা ছাত্রনেতা আপনারা তৈরি করতে পারবেন, ভালো একটা যুবনেতা আপনারা এখান থেকে তৈরি করতে পারবেন, ভালো একটা জাতীয় নেতা আপনারা তৈরি করতে পারবেন, ভালো একটা সংসদ সদস্য আপনারা তৈরি করতে পারবেন। বিগত দিনে রাজনীতি সম্পর্কে আমাদের তুলনায় আপনারা যারা মুরব্বী আছেন তাদের অভিজ্ঞতা অনেক বেশি। তো সেই জায়গা থেকে যদি আপনারা মনে করেন যে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক দল দরকার আছে, রাজনৈতিক দলের ভিতরে স্বচ্ছতা দরকার আছে, রাজনৈতিক দলের মধ্যে একটা জবাবদিহিতার জায়গা প্রয়োজন আছে, সে জায়গা থেকে আমি বলবো আপনাদের ফার্স্ট চয়েস হওয়ার কথা গণ অধিকার পরিষদ। তো এই রাজনৈতিক দলটা আমরা শুরু থেকে যেভাবে তরুণরা মিলে নিয়ে আসছি, সেখানে অনেক বয়োজ্যেষ্ঠ লোক আমাদের সাথে যুক্ত হয়েছে, আমাদের কার্যক্রম তাদের ভালো লেগেছে। অনেক আমার দাদার বয়সী, বাবার বয়সী অনেক লোক আমাদেরকে সাপোর্ট দিয়েছে, অনেক লোক আমাদেরকে অনুপ্রাণিত করেছে, অনেক লোক আমাদেরকে সহযোগিতা করেছে এগিয়ে যাওয়ার জন্য। তো 18 সাল থেকে শুরু করে আমরা যতটা সম্ভব এগিয়ে এসেছি। এখন যদি স্বচ্ছতার দিক থেকে ধরেন, তুখুর নেতৃত্বের দিক থেকে ধরেন, বাংলাদেশের তৃতীয় বা দ্বিতীয় নয়, 1 নম্বর সংগঠন হচ্ছে বাংলাদেশ গণ অধিকার পরিষদ। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে স্বচ্ছতার দিক থেকে ধরেন, সাহসিকতার দিক থেকে ধরেন, আন্দোলনের দিক থেকে ধরেন, গণ অধিকার পরিষদের উপরে কোনো রাজনৈতিক দল বর্তমান বাংলাদেশে আছে কিনা আমার জানা নাই। তো সেই জায়গা থেকে আজকের পরিস্থিতি সবাই যারা উপস্থিত আছেন সকলকে আবারও ধন্যবাদ এবং সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিতি আসসালামু আলাইকুম। আজকের এই মঞ্চে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ এর নেতৃবৃন্দ। আমি ওনাদের ব্যক্তিগত নাম বলে এখানে সময়টা ক্ষেপণ করবো না, কারণ সন্ধ্যা হয়েই গেছে, প্রায় কথা বলার বেশি সময় পাবো না। প্রথমে আমি আমার একটু পরিচয় দিয়ে নিচ্ছি, আপনারা এটা জেনে খুশি হবেন। আমার বাড়ি হলো গুদারচলা গ্রামে, এই তেলিহাটি ইউনিয়নের, গাজীপুর ইউনিয়ন তেলিহাটি ইউনিয়নের গুদারচলা গ্রাম, ফরিদপুরের পরের যে গ্রামটা এটা গুদারচলা গ্রাম, এই গ্রামে আমার বাড়ি। গণ অধিকার করতে এসে যে জিনিসটা শিখেছি আর কি, সেটা হলো অন্যায়ের প্রতিবাদ করা, ন্যায়ের পক্ষে কথা বলা। এইটাই হলো আমাদের বলিষ্ঠ কণ্ঠস্বর, যে আমরা ন্যায়ের পক্ষে কথা বলবো। আজকের যে অনুষ্ঠানে এখানে উপস্থিত হয়েছি সেটা হলো শ্রীপুর ছাত্র অধিকার পরিষদের পরিচিতি সভা। আমি প্রথমে একটু দেখাতে চাই, আমাদের রনি একটু দাঁড়াও। এই যে রনি, সে শ্রীপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি হয়েছে। সে আমাকে খুব সুন্দর করে মামা সম্বোধন করে, তার আম্মা হচ্ছে আমার বোন হয়, এই কারণে আমার মামা সম্বোধন করে। তো অত্যন্ত ভালো ছিল। আমরা স্বপ্ন দেখি তো তাদের মতো ছেলের মাধ্যমে এই গণ অধিকার রাজনীতিটা অনেক দূর এগিয়ে যাবে। তারপর আমাদের সামনে আসে, এই হচ্ছে আমাদের বর্ষবরণ নামটা দেন কি, আমরুল হোসেন শাওন। অত্যন্ত ভদ্র ছিলেন, নম্র ছেলে। সে হচ্ছে আমাদের শ্রীপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। এমনিভাবে এই প্রতিষ্ঠানের, এই ছাত্র অধিকার পরিষদের শ্রীপুর উপজেলার সদস্য থেকে ধরে সকল প্রকার মানে সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক সবাই আছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে তারা আজকে সাহস করে এই ছাত্র অধিকার পরিষদ করতে আসছে। আমরা গণ অধিকার যারা করি, আমরা অতন্ত্র প্রহরীর মতো তাদের যে কোনো প্রকার সাপোর্ট লাগুক আমরা ইনশাল্লাহ দিব আমাদের পক্ষ থেকে। আমি ব্যক্তিগতভাবে আমি একজন আইনজীবী, শুধু আইনজীবী নয়, আজকের এই গণ অধিকারের পক্ষ থেকে আমি গাজীপুর জেলায় এপিপি হয়েছি, যেটা হলো সহকারী পাবলিক প্রসিকিউটর, মানে যে সহজ ভাষায় বললে বুঝি সরকারি উকিল। রাষ্ট্রপক্ষের আইনজীবী হয়েছি। আমি রাষ্ট্রপক্ষের আইনজীবী হয়ে খবরটা পেয়ে আমি যে জন্মপাটা দিয়েছি সেটা হচ্ছে আমার বিপি নুরুল হক নূরকে, আমার দলীয় প্রধান, এই গণ অধিকারের যিনি প্রতিষ্ঠাতা, যিনি সভাপতি, সম্মানিত সভাপতি, যিনি অক্লান্ত পরিশ্রম করে আজকের এই গণদেরকে বাংলাদেশের 64 জেলায় প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। আমরা তার ক্ষুদ্র কর্মী হিসেবে
আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। ছাত্র অধিকার পরিষদ শ্রীপুর উপজেলাতে সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, ন্যায়ের পক্ষে থাকবে, আমি সেই স্বপ্ন দেখি। আজকের যারা ছাত্র তারা কালকে ছাত্র থাকবে না। আজকে যারা ছাত্র অধিকার প্রবেশ করেছে কালকে তারা যুব অধিকার করবে, তারপর তারা গণ অধিকার করবে। এমনিভাবে এই দল হাঁটি হাঁটি পাপা করে যত আগিয়েছে আরো আগাবে। আপনারা আজকে এখানে আরো জেনে খুশি হবেন, আমার পূর্ববর্তী বক্তা এই কথাটা বলেছেন যে আমাদের বিপি নুরুল হক নূর সাহেব সবসময় প্রত্যেকটা টেজে বলতেছে আমরা 300 আসনে নির্বাচন করব। আমার এই যে মারুফ রানা যুব অধিকার সভাপতি গাজীপুর জেলা, সেও বলেছে যে এইখান থেকে কেউ না কেউ একদিন বেরিয়ে আসবে। আমরা তো ওই ব্যক্তিকে সামনে আগায় দিব যার দ্বারা আমাদের উন্নয়ন হবে। ঠিক, আমরা ওই ব্যক্তিকেই দিব সামনে যার মাধ্যমে আমার যে কষ্ট, আমার যে মনে থাকা কষ্ট, আমার যে ব্যক্তিত্ব সেটা ফুটে উঠে। আমার নেতা কে হবে? যার নেতৃত্বে, যার কথায় আমার কষ্টগুলো বেরিয়ে আসে, আমার ব্যক্তিত্ব বেরিয়ে আসে, সেই হচ্ছে আমার নেতা। অদূর ভবিষ্যতে এই শ্রীপুর গাজীপুর 3 আসন থেকেও আপনারা এমপি পাবেন। এমন একজন ব্যক্তিকে এমপি পাবেন যাকে নূর ভাই পছন্দ করবে, তাকে। এটা আমার ব্যক্তিগত হবে না, ওনার ব্যক্তিগত হবে না, ওনার ব্যক্তিগত হবে না, এটা নূর ভাই পছন্দ করবে আপনাদের পছন্দের মাধ্যমে। আপনারা এইখান থেকে একটা রিপোর্ট দিবেন যে ওই ভদ্রলোক ভালো, তাকে সে উনি আবার মনোনয়ন দিবেন। তো সম্মানিত উপস্থিতি, গণ অধিকারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া চেয়ে, সবার জন্য দোয়া চেয়ে, সকল সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম। সময় স্বল্পতার কারণে আমি কারো নাম নিতে পারছি না এবং আন্তরিকভাবে দুঃখিত। আজকে শ্রীপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকে পরিচিতি সভা, আসলে আমাদের দল যেভাবে এগিয়েছে শ্রীপুর ওভাবে আগায় নাই, বলতে অনেক কষ্ট হলেও এটা সত্য। অন্য অন্য উপজেলায় যেভাবে কাজ করেছে, কালিয়াকুর সহ অন্য অন্য উপজেলা যেভাবে কাজ করেছে, বলতেছি আমরা 300 আসনে প্রার্থী দেব। 300 আসনে প্রার্থী দিলে প্রতিটা গ্রাম, মহল্লা, ইউনিয়নে আমাদের যে শক্তি থাকা দরকার, এই শক্তি কি আমাদের আছে? এই শক্তি কিন্তু আমাদের নাই। আমাদেরকে অতি দ্রুত যে ছাত্র অধিকার পরিষদ তারা যেন ইউনিয়ন কমিটিগুলো দিয়ে দেয়, ইউনিয়ন কমিটিগুলো যেন তারা গ্রাম কমিটিগুলো দিয়ে দেয়। এছাড়া আমাদের যে গণ অধিকার পরিষদ, আমরা 2 বছর আগে কমিটি দিয়েছিলাম গণ অধিকার পরিষদে, কিন্তু তারা এখন তো একটা ইউনিয়ন কমিটি দিতে পারে নাই। এইভাবে যদি আমরা উপজেলা কমিটি দেওয়ার এখতিয়ার জেলা কমিটির আছে, কিন্তু ইউনিয়ন কমিটি দেওয়ার এখতিয়ার তো জেলা কমিটির নাই, এটা উপজেলা তারা ইউনিয়ন কমিটিটা দিবে। তারা কেন এত ধীর সুস্থে কাজ করে? সময় তো হাতে নাই। বলা হচ্ছে 2025 সালের ডিসেম্বরের পর থেকেই যে জাতীয় নির্বাচন রান করবে। আমাদের অবস্থা যদি এইভাবে রান করে, আমরা কিন্তু 1% ভোটও পাবো না, যে আমরা সকলে সক্রিয়ভাবে কাজ না করি। এভাবে কাজ করলে পরা হবে না। আমি গণ অধিকার পরিষদকে বলবো আপনারা ইউনিয়ন কমিটিগুলো দিয়ে দিবেন। শ্রমিক অধিকার তারাও তাদের যে ইউনিয়ন কমিটিগুলো দিয়ে দিই, না দিলে পরা হবে না। সকলেই বলতেছি আমরা যে এভাবে হবে, ওভাবে হবে। তো আমরা জনগণকে যদি আমাদের মাঝে সম্পৃক্ত না করতে পারি, তাহলে কোনো কিছুই হবে না। আমরা চিন্তা ভাবনা করবো কালিয়াকুর কি করলো, গাজীপুর কি করলো, ওইটা দেখার গবেষণা করে দরকার নাই। শ্রীপুরে যারা প্রার্থী দিবেন, শ্রীপুরের প্রার্থীকে আপনাদের জিতানের দায়িত্ব, জিতাতে আমাদের না। আপনারা কিভাবে শ্রীপুরের যে আপনাদের এমপি প্রার্থী হবে তাকে কিভাবে জিতাবেন, এটা নিয়ে আপনারা বসে আলোচনা করে জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা জেনে খুশি হবেন যে 2018 সাল থেকে এই ছাত্রদের হাত ধরেই আমাদের পথ চলা, এই ছাত্রদের হাত ধরেই আন্দোলন সংগ্রাম, এই ছাত্রদের হাত ধরেই আমাদের 300 আসনের যে প্রার্থী দেওয়ার কথা, টোটালটাই হচ্ছে এই ছাত্রদের হাত ধরে। আমরা এই ছাত্রদের আন্দোলনে, এই ছাত্রদের কথা অনুপ্রাণিত হয়ে এই রাজপথে এসেছি। সময় সংক্ষিপ্ত, আসর থেকে মাগরিব পর্যন্ত সময় খুব অল্প হয়, এই জন্য আমরা আর কাউকে কথা বলতে দিচ্ছি না। এই মুহূর্তে আমাদের মধ্যে কথা বলবেন সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদ মোহাম্মদ শাওন ভাই। আসসালামু আলাইকুম, সকলে আমার সালাম নেবেন। এখানে উপস্থিত আছেন আমাদের গণ অধিকার পরিষদের নেতাকর্মীগণ। আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের 2018 সাল থেকে যে আমাদের কর্মকাণ্ড সবই কিন্তু যৌক্তিক ছিল। আমরা যৌক্তিক দ্বিধায় আজকে আমরা কতদূর পর্যন্ত অগ্রসর হয়েছি।
আপনারা আমাদেরকে সার্বিকভাবে আপনারা সাহায্য করবেন। আপনাদের মনোবল আমাদের প্রয়োজন। যেহেতু আমরা একটা সুন্দর লক্ষ্য নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি, সেহেতু আপনাদের সার্বিক সাহায্যই আমাদের মুখ্য বিষয়। আমাদের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর পক্ষ থেকে আমাদের আজ পর্যন্ত যতগুলো কর্মকাণ্ড ছিল সবই ছিল আমাদের জনগণের জন্য, সবই আমাদের জনগণের উন্মুক্ত করার জন্য, আমাদের ঘাম, আমাদের রক্ত। আপনারা জেনে খুশি হবেন, আমাদের নিরাপদ সড়ক আন্দোলনের প্রথম শ্রেণী নেতাকর্মী ছিলাম আমরা। আমাদের ঢাকায় ছাত্রদের হাববারা পাস, সেখানে প্রথম শ্রেণীর নেতাকর্মী ছিলাম আমরা। আমাদের দেশের স্বৈরাচার শাসনকৃত যে সরকার ছিল, ফ্যাসিস্টবাদী সরকার শেখ হাসিনা, তাকে পতনের যে মুখ্য যারা প্রথম শ্রেণীর নেতা ছিল, আমাদের এই ছাত্র অধিকার পরিষদের নেতারা ছিল। আমাদের হাত ধরে যেহেতু আমরা এত দূর পর্যন্ত অগ্রসর হতে পেরেছি, আমাদের দেশটাকে অবশ্যই উন্নয়নের মুখে ঠেলে দেওয়ার পক্ষে আপনারা থাকবেন। আপনারা আমাদের পক্ষ হয়ে কাজ করবেন। আপনারা আমাদের পক্ষ হয়ে আপনাদের নিজ এলাকায় আপনারা নিজভাবে আপনাদের এলাকা উন্নয়নের উদ্যোগ নেবেন। আমাদের উপজেলা যেন সমস্ত উপজেলা থেকে সুন্দরতম উপজেলা হয়, এই লক্ষ্যে আমরা অগ্রসর আছি। আপনারা আমাদের প্রতি দোয়া রাখবেন, আপনারা আমাদের দোয়া করবেন যেন আমরা আরো ভালোভাবে সামনে অগ্রসর হতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের আজকে নবগঠিত কমিটির পরিচিতি সভায় যারা উপস্থিত আছেন সকলের প্রতি গণ অধিকার পরিষদ বিপিনুরের পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম। আজ যে কমিটি গঠিত হয়েছে, এই কমিটি গাজীপুরের আগামী দিনে যে রাজনীতির জন্য এক অন্যতম গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমরা গাজীপুরে যে কোনো কমিটি গঠিত হইলে ছাত্র, যুব, শ্রমিক, আমরা গাজীপুরবাসী এবং সেই সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল অত্যন্ত আনন্দিত হয়। তার কারণ ঢাকার পরে আমরা গাজীপুরকে বৃহত্তম অর্থনৈতিক কেন্দ্রবিন্দু, রাজনৈতিক কেন্দ্রবিন্দু কিংবা আগামী যে শাসনভারের যে প্রাণকেন্দ্র, এটা আমরা গাজীপুরকে বিবেচনা করি। তাই গাজীপুর থেকে আমরা দেখেছি স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই গাজীপুর সর্বোচ্চ এফোর্ট দিয়েছে। আগামীতে যদি এরকম কোনো আরো ভবিষ্যতে কোনো সংকট দেখা দেয়, আমি আশাবাদী আমাদের যে ছাত্র অধিকার পরিষদ আছে তাদের নেতৃত্বেই আবারও কোনো বিপ্লব সংগঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন আজ শেখ হাসিনার যাদের হাতে পতন হয়েছে তাদের অনেকের বয়স শেখ হাসিনার শাসনের বয়সেরও সমান না। এটা আপনারা জানেন যে শেখ হাসিনা যখন ক্ষমতায় আসে তার মূল থিম ছিল রাজাকার। তার পতনও হয়েছে কিন্তু সেই রাজাকার দুয়োধনী শুনতে। তো এখানে আপনাদের জন্য শিক্ষণীয় বিষয়টা হচ্ছে যে নির্দিষ্ট একটা থিম কিংবা নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে টার্গেট করে অতীতে কোনো স্বৈর শাসক কিংবা কোনো বিধি বন্দোবস্ত টেকসই হয় নাই। যদি সরকারের জনগণের সাথে সম্পৃক্ততা থাকে তাহলে ওই সরকার এবং শাসন ক্ষমতা ইতিহাসের সর্বোচ্চ এবং সবচেয়ে সুন্দর শাসন ব্যবস্থা হিসেবে বিবেচিত হবে। তো আপনারা আজকে পরিলক্ষিত কিংবা দেখছেন যে সমগ্র বাংলাদেশে আমাদের গণ অধিকার পরিষদের একটা ব্যাপক জোয়ার ইতিমধ্যে পরিলক্ষিত হয়েছে। আমরা আশাবাদী 2025 কিংবা 26 যে নির্বাচনই হোক, আমাদের যে বিপিনুর হক নূরের যে ঘোষণা ছিল 300 আসনে আমরা প্রার্থী দিব। আমরা আশাবাদী আমরা আগামীতে শক্তিশালী একটি বিরোধী দল হিসেবে অবশ্যই সংসদে জায়গা নিব। সেই সাথে আমরা বিশ্বাস করি এর পরবর্তী সংসদ অবশ্যই হবে গণ অধিকার পরিষদের সরকার। সেই সাথে আপনাদেরকে আজকে এখানে জানিয়ে দিতে চাই, আজ
সমগ্র বাংলাদেশে এখন যে জোয়ার পরিলক্ষিত হচ্ছে, এই জোয়ার যদি আমরা ক্যাপচার করতে না পারি, আমরা যদি এই আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ, শ্রমিক সমাজ এবং গণনেতৃবৃন্দ যারা আছে, তারা যদি আমরা এই মানুষগুলোকে যদি আমাদের দলের ব্যানার আনতে না পারি, অতি দ্রুত হয়তো আমরা আমাদের যে জনপ্রিয়তা আছে তার তলানিতে আমরা পৌঁছে যাব। তো তাই আজকে যারা ছাত্র নেতৃবৃন্দ আছে তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, তোমরা তোমাদের সর্বোচ্চটা দিয়ে এই গণ অধিকার পরিষদের যে জাগরণ আছে তা বহাল রাখবে, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আজকের শ্রীপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের পরিচিতি সভায় উপস্থিত আছেন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির 18 যে ছাত্র আন্দোলন হয়েছিল, কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক এবং 24-এর যে আন্দোলনের নেতৃত্ব সামনে থেকে দিয়েছেন সেই নেতৃত্বদানকারী সংগঠক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ খান বাপ্পি ভাই উপস্থিত আছেন। বাংলাদেশ গণ অধিকার পরিষদ গাজীপুর জেলা শাখার সম্মানিত সভাপতি আহ্বায়ক পাঠান আজাহার ভাই সহ আমার শুধু একটা কথা বলে আমি কথা শেষ করবো, যেহেতু সময় সংক্ষিপ্ত। আপনাদের একটা অনুরোধ করব, আপনারা একটা লিস্ট করবেন যে এই শ্রীপুর উপজেলাতে কতগুলা কলেজ ক্যাম্পাস আছে, সেই কলেজ ক্যাম্পাসে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষের সাথে দেখা করার চেষ্টা করবেন। দেখা করার মাধ্যমে আমাদের এই ছাত্র অধিকার পরিষদ শ্রীপুর উপজেলা শাখার বার্তা তাদেরকে পৌঁছায় দিবেন। সেই পৌঁছানোর মাধ্যমে এই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ একটা ক্যাম্পাসে আলোড়ন সৃষ্টি করবে। আরেকটা বিষয়, সেই অধ্যক্ষের সাথে দেখা করে একটা কথা বলতে পারেন, আপনারা একটা কুইজ প্রতিযোগিতার মাধ্যমে আপনারা সেই ক্যাম্পাসে কুইজ প্রতিযোগিতা করতে পারেন। বেশি খরচ হয় না কুইজ প্রতিযোগিতা করতে। তো আপনারা এইভাবে যদি প্রত্যেকটা ক্যাম্পাসে প্রত্যেক সপ্তাহে একদিন করে, প্রত্যেক সপ্তাহে আপনারা টার্গেট নেবেন যে আমরা এক সপ্তাহে 6টা দিন আমরা দুইটা ক্যাম্পাসে যাব। সেই 2টা ক্যাম্পাসে আমরা কুইজ প্রতিযোগিতা দিব। সেটার মাধ্যমে আপনারা প্রস্তুত হবেন। আপনাদের জন্য শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। ছাত্র অধিকার পরিষদকে আজকে আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। বাংলাদেশ গণ অধিকার পরিষদ শক্তিশালী একটি সংগঠন। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে 1 নম্বর সংগঠন হচ্ছে শক্তিশালী ছাত্র সংগঠন গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদ কারো মা বাবার নামের উপরে রাজনীতি করতে আসে নাই। গণ অধিকার পরিষদ কারো পরিচয় রাজনীতি করতে আসেনি। গণ অধিকার পরিষদ কারো দয়া মায়ায় রাজনীতি করতে আসে নাই। গণ অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন থেকে ওখান থেকে উঠে এসেছে। এই যে আপনারা সারা বাংলাদেশের মানুষ এখন নিঃশ্বাস নিতে পারতেছেন, এই গণ অধিকার পরিষদের ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূরের নেতৃত্বে যে স্বৈরাচার সরকার হটানো হয়েছে এই দেশে, এই জন্যই আপনারা আজকে এই মুক্ত হাওয়া আকাশে আপনারা নিঃশ্বাস নিতে পারতেছেন। এই দেশে এই আওয়ামী লীগ সরকার, এই স্বৈরাচার সরকার এই দেশে 5 ওয়াক্ত নামাজ কালাম যদি কোনো লোক ঠিকমতো পড়তো তাহলে মনে করতো তার পিছনে একজন গোয়েন্দা লাগাই দিত সে কোনো জঙ্গি কিনা। পক্ষে সেই অপরাধের কারণে আমি আমার পলাই থাকতে হয়েছে এবং আমার জেলে থাকতে হয়েছে। কেন আমার জেলে থাকতে হবে? এই স্বৈরাচার সরকারের বিপক্ষে কথা বলার জন্য আমার জেলে থাকতে হচ্ছে। এই জেলখানায় থেকে আমার মা মারা গেছে, আমি কিন্তু দেখতে পারিনি। আমার ব্যবসা বাণিজ্য লুটলাট হয়ে গেছে, আমি কিন্তু করতে পারিনি। কি কারণ? শুধু এই স্বৈরাচার সরকারের জন্য। এই স্বৈরাচার সরকার এই দেশের প্রশাসনকে যেভাবে ক্ষমতা দিয়েছে, পুলিশ দেখলে মানুষ ভয় পাইত, এলাকায় ঢুকতো না। কি এরকম ছিল না? পুলিশ দেখলে মানুষ এমন
পরিস্থিতি ভয়ঙ্কর হতো। শয়তান দেখলেও ভয় পাইতো না, পুলিশ দেখলে মানুষ যেভাবে ভয় পাইতো এই দেশে। শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। উপস্থিত সকল দর্শকবৃন্দকেও আমার সালাম, আসসালামু আলাইকুম, এবং এখানে যারা আমাদের নেতৃবৃন্দ আছেন তাদেরকেও আমার সালাম, আসসালামু আলাইকুম। সবার প্রথমে আমি একটা ভাইয়ের সম্পর্কে কথা বলতে চাই, গণ অধিকার পরিষদের গাজীপুর ভাইয়ের সম্পর্কে। ভাই একটু আগে একটা কথা বললো যে আমরা হচ্ছি উপজেলা এবং আমাদের কিন্তু এই ক্ষমতাটা আছে যে আমরা ইউনিয়নের যে গ্রুপটা, ইউনিয়নের যে কমিটিটা, ওটা আমরা গঠন করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আজকে এই মত বিনিময় সবাই উপস্থিত হতে পেরে অত্যন্ত সুখ বোধ করছি, আনন্দ বোধ করছি, অত্যন্ত সম্মান বোধ করছি। পাশাপাশি 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেওয়া সংগঠন, গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের সাধারণ শিক্ষার্থীদের প্রথম পছন্দের সংগঠন, রাজপথে যে কোনো যৌক্তিক এবং লড়াই সংগ্রামে সামনের সারি থেকে নেতৃত্ব দানকারী সংগঠন এবং বাংলাদেশের বর্তমান সকল ছাত্র সংগঠনগুলোর ভিতরে ব্র্যান্ড খ্যাত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আপনাদের সংগ্রামী শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতগণ, এখানে যারা কমিটিতে রয়েছেন তাদের উদ্দেশ্যে শুধু একটাই কথা বলবো, আর সেটা হচ্ছে আজ যারা রয়েছে পুষ্পকলি, কাল হবে তারা ফুল। এই ফুলেরা মিলে শেষ করে দিবে